আসসালামু আলাইকুম। আমরা যারা ফ্রিল্যান্সার আছি, তাদের ভিতরে একটা কনফিউশন থাকে কিভাবে Upwork থেকে ডলার বাংলাদেশের যেকোনো ব্যাংকে সবচাইতে বেশি রেটে টাকাটা আমরা পেতে পারি। তো আজকের আলোচনা হচ্ছে আমার এটার উপরে থাকবে যে আমরা কিভাবে Upwork থেকে $১,০০০ তুলবো এবং সেই টাকাটা বাংলাদেশের কোন মাদ ব্যাংকে এবং কোন মাধ্যমে আমরা সবচাইতে বেশি রেট পেতে পারি। আচ্ছা। তো এই $১,০০০ যখন আমরা উইথড্র করব, তখন আমরা দেখব যে আসলে কোন মাধ্যমে কত টাকা চার্জ কাটে, কিভাবে এদের কি ফি আছে এবং কিভাবে তুললে আমাদের অনেক টাকা আমরা সেভ করতে পারি। আজ আমরা কম্পেয়ার করব ৩ টা মাধ্যমে। সচরাচর আমরা সবাই কি কাজ করি যে Upwork থেকে ডাইরেক্ট লোকাল ব্যাংকে টাকা তুলি। তো এইটা একটা মাধ্যম। আরেকটা মাধ্যম হচ্ছে প্রিয়পে। এইটাও খুবই জনপ্রিয় হইছে বর্তমানে আমাদের আ আরেকটা লাস্ট যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এলিভেট পে। তো ১ম এ আমরা ডাইরেক্ট লোকাল ব্যাংক নিয়ে বলতেছি। যদি আমরা ডাইরেক্ট লোকাল ব্যাংকে $১,০০০ Upwork থেকে উইথড্র দিই, তাহলে Upwork এর একটা ফি আছে 0.99 সেন্ট এবং আজকের রেট এই ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের ২ তারিখ আজকে। তো আজকের রেট আনুমানিক এরকম ৳১১৭ কি এর আশেপাশে এরকম রেট দেয়। তো আমরা ৳১৭ যদি ধইরে একটা ক্যালকুলেশন করি, তাহলে দেখব আমরা টোটাল পাচ্ছি কত? ৳১,১৬,৮৮৪ পয়েন্ট ৮৭ পয়সা এই টাইপের একটা রেট পাচ্ছি। যদি ডাইরেক্ট লোকাল ব্যাংকে উইথড্র দিই। আমরা যদি প্রিয়পে এর মাধ্যমে আমরা দেখা যাচ্ছে ১ম এ Upwork থেকে প্রিয়পেতে নিলাম। তারপর প্রিয়পে থেকে আমাদের বাংলাদেশের যেকোনো ব্যাংকে যদি আমরা উইথড্র করি, তাহলে কি পরিমাণ রেট পেতে পারি? তো Upwork থেকে প্রিয়পেতে একটা ফি আছে। সেটা হচ্ছে 0.10 $10 অ্যান্ড পিওপে থেকে যখন আ আমরা বাংলাদেশের যেকোনো ব্যাংকে উইথড্র করব, তখন একটা চার্জ আছে 10%। তো টেন হান্ড $১,০০০ এর 10% হচ্ছে $১০। আর এইটা ডাইরেক্ট লোকাল ব্যাংকের থেকে অনেক ভালো রেট দেয়। আনুমানিক ৳১২০ র আশেপাশে একটা রেট দিচ্ছে। তো আমরা যদি একটা ক্যালকুলেশন করি, আমরা দেখতে পারবো যে ৳১১৮, সরি, ৳১,১৮,৭৮৮ আমরা পাচ্ছি। তবে এইখানে একটা আ ভালো উম আরেকটা বিষয় আছে যেটা উল্লেখ করা উচিত যে এখানে রেটটা আমরা ভালো পাচ্ছি এবং এদের সিকিউরিটিও ভালো, সব ঠিকঠাক। কিন্তু এইখানে একটা অপশন আছে মান্থলি $২ করে আমাদের চার্জ দিতে হবে। হুম? আ তো এইখানে একটা সুবিধাও আছে। আমি এটা সম্পর্কে জানি না যে কেমন যেন এদের ইয়ারলি একটা লিমিট আছে যে ওই পরিমাণ টাকাটা যদি আমরা আ ট্রান্সেকশন করি বা রিসিভ করি তাহলে এই ফিটা ওরা নেয় না। আমি এটা সম্পর্কে সিওর না। যার কারণে আমি বললাম না। বাট যদি এইটা আমরা বাদ এই যে $২ করে আমরা পার মান্থ দিই, এর সাথে আবার সুবিধা আছে আমরা একটা কার্ড পাচ্ছি। একটা ইউএসডি অ্যাকাউন্ট পাচ্ছি এবং সাথে একটা কার্ড আছে। সেটার জন্য আলাদা বাট এখন এটাও আমরা একটা খরচের ভিতরেও যদি ধরি বা এটা যদি বাদ রাখি তাহলে আমরা পাচ্ছি ৳১,১৮,৭৮৮ এইটা একটা আ অনেক ভালো দিক আমি মনে করি যে ডাইরেক্ট লোকাল ব্যাংকে উইথড্র দেওয়ার চেয়ে প্রিয় পে উইথড্র দেওয়াটা অনেক ভালো। আচ্ছা, আমরা যদি এবার কম্পেয়ার করি যে এলিভেট পে এর সাথে, যে এইটাও নতুন, এটার আমি বেশ কিছুদিন ধরে এটা ইউজ করতেছি। বাট পিও পে আমি অলমোস্ট ১ বছর ধরে ইউজ করতেছি। আর এলিভেট পেটা নতুন ইউজ করতেছি। ৩-৪ টা ট্রান্সেকশন আমি করছি। আচ্ছা, যদি আমরা $১,০০০ উইথড্র করি Upwork থেকে এলিভেট পে, এইটা টোটালি ফ্রি। আর যখন আমরা এলিভেট পে থেকে আ বাংলাদেশের যেকোনো ব্যাংকে নিবো,
তখন এদের একটা ফি আছে $1.5 করে। এরা কি কাজ করবে যে যদি আমি যেই অ্যামাউন্টটাই উইথড্র করি সেটা হচ্ছে কি $1.5 করে সেটা চার্জ কাটবে। আর এদের রেটটা কি সবচাইতে বেশি রেট আমি আজ পর্যন্ত দেখছি এরাই দেয়। যে ৳১২১ মতন আজকের রেট দিচ্ছে এর আশেপাশে। তো এইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা হাতে পাচ্ছি ৳১,২০,৮১৮। এইখানে একটা মজার বিষয় আছে যে এরা রেট দেয় অনেক ভালো এবং আ এদের কোনো চার্জ নাই। মান্থলি যেই চার্জটা পিওপে তে নেয়, সেই চার্জটা এখানে নেয়। আরো একটা সুবিধা আছে, সেটা হচ্ছে সামটাইমস এরা কি করে ২.৫% আ এর প্রণোদনা দেয়। হুম? রেমিটেন্স দেয়। ২.৫% রেমিটেন্স দেয়। তো আমি যতবার উইথড্র দিছি আমি ততবারই পাইছি। কিন্তু অনেকে বলে যে সেটা পায় না। তো আমি সেইটা বাদেই ধরছি যে ৳১,২০,৮১৮। তার মানে এখনো সবচাইতে বেশি রেট দিচ্ছে এলিভেট পে। আর যদি এর সাথে ২.৫% আ দেখা যাচ্ছে আ অনেকে পায়, মানে মেক্সিমাম মানুষই ২.৫% পাচ্ছে। তো তাদের আরো প্রায় ৳১,২৩,৮৩৮। তার মানে সব দিক থেকে আমি দেখি যদি কেউ Upwork থেকে আম অনেক টাকা দেখেন ডাইরেক্ট আ আ অলমোস্ট ৳৪,000 থেকে আমরা লাভ করতে পারতেছি প্রতি $১,০০০ এ। এখন যারা এর থেকে বেশি করে তাহলে তো তাদের আরো। আমি দেখলাম যে সবচেয়ে বেশি আমরা এলিভেট পে এর মাধ্যমেই পেতে পারি। বাট যদি সিকিউরিটির ক্ষেত্রে আমরা বলি, তাহলে আমি বলব যে প্রিওপেটা বেস্ট হবে। কারণ এইটা এখন পর্যন্ত সেভ। আ এটা সিকিউরিটি ভালো। বাট যদি ম্যাক্সিমাম আমরা প্রফিট চাই, তাহলে সেক্ষেত্রে এলিভেট পে বেস্ট।